কারণ সে চিন্তা করে আমার বয়সটা অল্প হলেও কিন্তু আমি কি করে আসছি, হজ করে এসেছি, সুতরাং যেহেতু আমি হজ করে এসেছি আমাকে গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। তাহলে একটা মানুষ যদি হজ বিধানটা পালন করতে যায় এবং সে যদি হজের জন্য নিয়ত করে ফেলে, সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষ যার প্রতি হজ বিধানটা ফরজ হয়ে গিয়েছে, এই লোকটা এখন হজের জন্য যে আনুষঙ্গিক কাজগুলো করা দরকার, যেদিন থেকে ভিসার কাজ সেরে ফেলেছে, যেদিন থেকে ফ্লাইটের কাজ সে সেরে ফেলেছে, যেদিন থেকে হজের নিয়ত করেছে, ওই দিন থেকে হজ করা আগ পর্যন্ত এবং তার নিজ বাসস্থানে ফিরা আগ পর্যন্ত ওই লোকটা যেন কোনো জায়গায় কোনোভাবে ফায়সা কথাবার্তা না বলে। আল্লাহ বলেন ওই লোকটা যেন ঝগড়া ফাসাদের মধ্যে না করে, লোকটা গালি গালাসের মধ্যে যেন লিপ্ত না হয়, খারাপ কোনো গুনার কাজে যেন লিপ্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন একটা মানুষ যখন হজ করার নিয়ত করে আর হজের কাজগুলো যখন সে শুরু করে দেয়, সেদিন থেকে আল্লাহর আদালতে সে হাজী বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সেদিন থেকে ওই লোকটা হাজী বলে গণ্য হয়ে যায়।